মহাকালের পথ ধরে এগিয়ে যায় সংস্কৃতি, সভ্যতা ও চিত্রকলার নানা অনুষঙ্গ। মাঝে মাঝে সবকিছুর পরিবর্তন হয়, বদলে যায় সময়, বদলায় শব্দের মানচিত্র। শিল্প সাহিত্য বাঁক নেয় ঐতিহ্য ও আধুনিকতায়। তারপরও হাজার হাজার বছর ধরে অপরিবর্তিত থেকে যায় প্রেম, বিরহ, হাসি কান্নার সেই চিরন্তন অনুভূতি। শোবিজ অঙ্গনের অলৌকিক স্পর্শে যা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ভেসে ওঠে নিত্য নতুন চিত্রনাট্যে। প্রিয় দর্শক, শোবিজ ওয়ার্ল্ডের অবিরাম পথ চলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। হেমন্তের এই কুয়াশা ঝরা রাতে বিনোদন বিশ্বের দারুণ সব আয়োজন নিয়ে সাথে আছি আমি রুমানা। শোবিজ অঙ্গন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকার খবর কিংবা বৈচিত্র্যময় কোনো নির্মাণ নিয়ে দর্শকদের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে। প্রিয় দর্শক, চলুন এবার দৃষ্টি ফেরাই চলতি সপ্তাহে এমন আলোচিত 5টি খবর নিয়ে শোবিজ টপ 5। পালকিতে এসে দম সিনেমার মহরত অনুষ্ঠানে যোগ দিলেন পূজা চেরি। নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া। ফাঁস হলো শাহরুখ খানের কিং ছবির ভিডিও। জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম এখন আর গুঞ্জন নয়। 18 বছর পর আবারও স্পাইডারম্যান টবি মাগুয়ার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এবার এক হয়েছে আলফা আই, চরকি ও স্বনামধন্য ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান SVF ফিল্মস। এই 3 প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত বড় পর্দার সিনেমা দম। আজকের দিনটি রেদওয়ান রনির জন্য খুবই বিশেষ। তার একটা চোরাবালির মধ্যে আমাদেরকে আটকে ফেলেছেন, ভালোবাসার চোরাবালিতে, আর আইসক্রিম দিয়ে মন গড়িয়েছিলেন। কিন্তু এবার কি করবেন? গত 29 অক্টোবর বুধবার গুলশানের একটি অভিজাত হোটেলে দমের আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। ভালো ছবি হোক, যেটা আমরা সবাই মিলে দেখব, চরকিতে দেখব, হলে গিয়ে দেখব, দেশে দেখব, বিদেশে দেখব, এবং দেখে মনে হবে যে একটা ভালো ছবি দেখলাম। এটাই তো দম। গল্পটা একটা হিউম্যান স্পিরিটকে নিয়ে, যেটা হচ্ছে একটা ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ আছে, ইউনিভার্সাল একটা অ্যাপিল আছে এই গল্পতে, যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করেছিল। আমার কাছে যেটা মনে হয় যে কঠিন গল্পকে সহজ করে বলাটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ। তো আমরা আসলে সেই চেষ্টাটাই করছিলাম। আমরা খুব সহজভাবে একটা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছিলাম। রনি ভাই যেদিন প্রথম আমাকে ফোন করে বললেন যে এই লেখাটা নাকি তোমার, তো আমরা কিভাবে এটা নিয়ে একটা সিনেমার কাজ করতে পারি কিনা, তো আমি রনি ভাইয়ের সঙ্গে 5-10 মিনিট কথা হয়েছে। ফোন রাখার পর আমি নিশ্চিত ছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার পর রনি ভাই এই জিনিস ভুলে যাবে, কারণ স্টোরিটা এত ডিফিকাল্ট এবং এত জটিল। আমার মনে হয় নাই যে রনি ভাই এই রিস্ক নিবে, কিন্তু আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আলটিমেটলি এই জটিল গল্প নিয়ে আমরা স্টোরিটা করতে যাচ্ছি। দম হচ্ছে এমন একটা সিনেমা, সেটার জন্য অনেক বড় দমের প্রয়োজন। কেন অনেক বড় দমের প্রয়োজন এটা আপনারা সিনেমা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। কাজাকিস্তানটা আমাদের বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে অনেক সাপোর্ট আমরা মনে হচ্ছে যে কাজাকিস্তান থেকে পাচ্ছি, কাজে ওইখানে এই কারণেই যাওয়া আর কি। অনেক অনেক ক্যামেরা, শত শত ক্যামেরা। যাই হোক, আপনারা সারা দেশের মানুষকে জানিয়ে দিন যে আমরা দম টিম, আমাদের দম নেওয়া মোটামুটি কমপ্লিট। এখন আমরা একদম ঝাঁপিয়ে পড়ব। কাজ শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু শুটিংয়ের কাজে আমরা খুব দ্রুতই শুরু করব এবং ভালো একটি সিনেমা যেন আপনাদেরকে আমরা উপহার দিতে পারি, সেই দোয়া করবেন। এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকে উপহার দিতে যাচ্ছে, আর আমার কাছে মনে হয় যে আই এম সো মাচ ব্লেসড যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার প্রতি আস্থা আছে। কাকে দিয়ে শুরু করবো রনি ভাই, আপনি বলেন। চঞ্চল ভাই নাকি নিশো ভাই? না, কি শুরু করব? আমি একটা গেম খেলতে চাই আসলে। কিসের জন্য? মানে আমি একটু নিঃশ্বাসের পরীক্ষা করব, মানে একজন অন্যজনকে নিয়ে ভালো বলবে মন্দ বলবে কিন্তু এক নিঃশ্বাসে। প্রথমে চঞ্চল চৌধুরী, আপনার সময় শুরু হচ্ছে এখন। নিশো আমার ছোট ভাই, সে খুব ভালো অভিনেতা। নিশো আমার ছোট ভাই, সে খুব ভালো অভিনেতা। নিশো আমার ছোট ভাই, সে খুব ভালো অভিনেতা। নিশো 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 নিশো। খারাপ বলতে হবে, খারাপ বলতে হবে। নিশো খুব বদমেজাজি। নিশো খুব দুষ্টু, নিশো খুব দুষ্টু, নিশো খুব দুষ্টু। নিশো ভাই, এবার আপনার রিসেট দিলাম, স্টার্ট। এটা কি হচ্ছে? দুইবারও মাঝখানে দম নিয়েছে। দম নিয়েছেন। দম চুরি করছে দুইবার। একদম
চঞ্চল ভাই আমি ভালো মন্দ কিছু একদমই শেষ করতে পারি না, এই নামটাই। এছাড়া পরিচয় করিয়ে দেওয়া হয় সিনেমাটির অন্যান্য শিল্পীদের সঙ্গে। আমাদের সিনেমায় যদিও নায়ক এবং নায়িকা বলে কিছু নাই, আমাদের সিনেমায় সব চরিত্র এবং প্রতিটা চরিত্রই ভালোবাসার চরিত্র, ভালোবাসা দিয়ে বানানো। হ্যাঁ, ভালোবাসা দিয়ে বানানো আরেকটা চরিত্রকে আসলে আমরা এখন একটা নারী চরিত্র তো আছে, সেই নারীটা কে ভাই? থ্যাংক ইউ সো মাচ চোরকি, SBF আলফা আই, শারিয়া শাকিল ভাইয়া এবং হৃদন রনি ভাইয়াকে, যে আমাকে এত ভারী একটা ক্যারেক্টার আমাকে সিলেক্ট করেছে। এবং আমিও একটু ভয়ে ছিলাম, এবং এমন না যে খুব ইজিলি আমি ইনভলভ হয়েছি। আমার এটার জন্য অডিশন দিতে হয়েছে, অনেক কাঠ খড় পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে। ফাইনালি আমরা যে টিমটা ফরমেশনটা হলো, এবং এই গল্পের জন্য শুধু শক্তি না, বিশ্বাস লাগে, ইমোশন লাগে, প্রত্যেকটা জিনিসের সংমিশ্রণ একসাথে হতে হবে, আদারওয়াইজ এই সিনেমাটা বানানো পসিবল না। কোনো সিনেমা বানানো হয়তো যায় বাজেট থাকলে, কোনো সিনেমা বানানো তো হয়তো যায় একটা ভালো চিত্রনাট্য থাকলে, কিন্তু দম এমন একটা সিনেমা, এটা বানানো পসিবলই না শুধু বাজেট, শুধু চিত্রনাট্য, শুধু ক্রু থাকলে। এটার জন্য একটা অন্য শক্তি দরকার, অন্য বিশ্বাস দরকার। এবং আমি বিশ্বাস করি আমাদের টিম এখানে যারা যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পর্দার বাইরেও যারা যারা আছেন, প্রত্যেকে ওই বিশ্বাস থেকে কাজগুলো করছে। আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করব, এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা কাজে, এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ। এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন, সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প, যে চরিত্রটি আছে, আমাদের 100% বা 200% এফোর্ট দিয়ে আমরা সেই অভিনয়টা করতে, যাতে দর্শকের কাছে এটা ভালো লাগে এবং আমরা যে চ্যালেঞ্জটা করছি দর্শক যেন দেখে খুশি হন। আমি সবসময় বলি যে আমি হচ্ছে ডিরেক্টরস প্রডিউসার। সো আমার ডিরেক্টর যেভাবে বলেছে, ডিরেক্টর যে ভিশনটা দেখছে, যেভাবে করে প্রতিটা জিনিস অনবোর্ডেড হওয়া উচিত, সেইভাবেই আমরা চেষ্টা করছি। এই সিনেমাটা ইন্টারন্যাশনালি আমরা যে রিলিজ করব, আপনারা সবসময় দেখেছেন যে কোনো একটা সিনেমা, এর আগেও যে সিনেমাগুলো আমরা করেছি হয়তো বাঙালি কমিউনিটির মধ্যে শুধু, সেটা আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। যেহেতু আমরা কাজাকিস্তানে শুটিং করছি, কাজাকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান থেকে শুরু করে রাশিয়া বলেন এবং অন্যান্য যে মার্কেটগুলো আছে যেগুলো বাংলা ফিল্ম কখনো ঢুকতে পারেনি, সেই মার্কেটগুলোতে আমরা এক্সপ্লোর করব দম নিয়ে। সো সেই জায়গা থেকে আমাদের এখনকার পর্যন্ত সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা, এবং সবচাইতে সময় নিয়ে এবং আমরা সবচাইতে বেস্ট এফোর্টটা দেওয়ার আমরা চেষ্টা করছি। সিনেমার কাহিনী সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যা সার্ভাইভাল থিমের গল্প। 5, 4, আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে দম। 1, here we go! 2018 সালে পটাকা গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর ফারিয়া আরও 4টি গান প্রকাশ করেছেন। এবার দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন তিনি। নতুন গান প্রকাশের বিলম্বের কারণ জানিয়ে তিনি বলেন, আমি শুধু গান নয়, এমন ভিডিও বানাতে চাই যা দর্শকের নতুন কিছু দেখার অনুভূতি দেবে। ভালো কাজ করতে সময় লাগে, পাশাপাশি শীঘ্রই নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন। 3 দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করেছেন শাহরুখ খান। পাঠান ও জনের পর এবার তিনি আসছেন নতুন ছবি কিং নিয়ে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি মুম্বাই শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছে ছবির একটি দৃশ্য ও ভিডিও, যেখানে নতুন হেয়ারস্টাইলে দেখা গেছে শাহরুখ খানকে। তবে ভিডিওটি আসল না AI নির্ভর তা নিয়ে চলছে বিতর্ক। এখনও শাহরুখ বা নির্মাতারা এ বিষয়ে কিছুই জানাননি। আমেরিকান পপ গায়িকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম এখন ওপেন সিক্রেট। গত কয়েক মাসে একাধিকবার তাদের সম্পর্কে জড়ানোর আভাস মিলেছে। এবার একটি ইয়টে সময় কাটাতে দেখা গেল তাদের। নিজের বিলাসবহুল ইয়ট কারাভেলের ডেকে কালো সুইমস্যুটে ছিলেন 40 বছর বয়সী কেটি পেরি। পাশে ছিলেন জিন্স পরা 53 বছর বয়সী ট্রুডো।
ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে গত সেপ্টেম্বরে অবসর কাটানোর সময় তাদের অন্তরঙ্গ ছবিগুলো তোলা। গত জুলাইয়ে তারা মন্ট্রিয়ালের একটি রেস্তোরাঁ ডিনার করতে যাওয়ার পর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দুজনে একসঙ্গে পার্কে হাঁটতে বের হন। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত কেটি পেরির লাইফ টাইমস ট্যুরের কনসার্টে দর্শক সারিতে দেখা যায় ট্রুডোকে, যদিও সম্পর্ক নিয়ে তাদের কেউই মুখ খোলেনি। গত জুনে ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ 9 বছরের সম্পর্কের অবসান ঘটান কেটি পেরি। তাদের 5 বছরের এক কন্যা সন্তানও আছে। অন্যদিকে ট্রুডো ও তার স্ত্রী সোফি 2023 সালে আলাদা হন। তাদের 3 সন্তান 17 বছরের জেভিয়ার, 16 বছরের এলা গ্রেস ও 11 বছরের হ্যাড্রিয়াল। ওটিটির দুনিয়া মানেই রহস্য, থ্রিল আর অসাধারণ কাহিনীর ভান্ডার। আজ আমরা জানব বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা কিছু সিনেমা ও সিরিজের খবর। এই রহস্যময় গোলকধাঁধায় আপনিও আটকে যেতে বাধ্য। চলতি সপ্তাহে দেশে বিদেশের ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি পেয়েছে কিছু আলোচিত সিনেমা সিরিজ। শোবিজ ওয়ার্ল্ডের এবারের অংশে রয়েছে ওটিটি আপডেট। সঙ্গীত কখনো আমাদের হাসায়, কখনো কাঁদায়, কখনো বা ভাসিয়ে নিয়ে যায় দূরের কোনো কল্পরাজ্যে। সুরের কাছেই আমরা ঘুরে ফিরে আশ্রিত হই। এবারে সুরে সুরে কিছু সময় কাটালে মন্দ হয় না। শোবিজ ওয়ার্ল্ডের এবারের সেগমেন্ট সং ড্রপ। ভিন্নধর্মী গানের জন্য শ্রোতামহলে দারুণ প্রশংসিত সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। তবে বেশ কিছুদিন মৌলিক গান থেকে দূরে ছিলেন এই গায়িকা। বিরতি ভেঙে আবারও গানের সরব হলেন তিনি। প্রকাশ পেয়েছে তার নেই অধিকার শিরোনামের একক মৌলিক গান। নেই অধিকার গানের কথায় র্যাপে রয়েছেন তৌফিক আহমেদ। গানটির সঙ্গীতায়োজনও করেছেন হৃদয় খান। চন্দন রায় চৌধুরীর পরিচালনায় এর মিউজিক ভিডিওটি শুটিং হয়েছে কক্সবাজারে, যেখানে লিজার সঙ্গে মডেল হয়েছেন মোহতারাম বিল্লা। গানটি নিয়ে লিজা বলেন, এই গানটি আমার কাছে বিশেষ। এতে ভালোবাসা আছে, কিন্তু কোনো দাবি নেই। ভিন্ন ঘরানার কিছু করার চেষ্টা করেছি। তিনি আশা প্রকাশ করছেন গানটির শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। সিনেমা যেন স্বপ্ন ও বাস্তবতার মাঝে সেতু বন্ধন, যেখানে আলো ছায়ার বিন্যাসে রচিত হয় গল্প কাব্য। নতুন নতুন সিনেমার বার্তা নিয়ে যথারীতি আমরা সাজিয়েছি মুভি ফ্রিক্স সেগমেন্ট। ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নতুন ছবি থামা দিওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছে ছবিটি। আদিত্য সরপদ্দার পরিচালিত ছবিতে ভূত কমেডির মিশেলের মধ্যে রোমান্স আছে ভরপুর। থামা ছবির রোমান্টিক জুটি আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা। মুক্তির পর প্রথম 9 দিনেই ভালো ব্যবসা করেছে সিনেমাটি। থামা ছবির গল্পে দেখা যায় আয়ুষ্মান খুরানা একজন সাংবাদিক, যিনি রশ্মিকা মান্দানা অভিনীত ভ্যাম্পায়ার চরিত্রের প্রেমে পড়েন। এরপর কি হয় তা নিয়ে এগিয়েছে ছবির গল্প। সিনেমাটি নিয়ে আয়ুষ্মান খুরানা ভ্যারাইটিকে বলেন, এই সিনেমাটি সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার মূল আমাদের নিজেদের। এটি পশ্চিমা ধারার আগে থেকে আমাদের সংস্কৃতিতে বিদ্যমান। থামা মুক্তির 9ম দিনে গত বুধবার আয় করেছে 3.25 কোটি রুপি। এই পর্যন্ত সিনেমাটি প্রায় 104.60 কোটি রুপি আয় করেছে। মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যৎ বিশ্বের এই সংঘাত নিয়েই ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের বহুল প্রতীক্ষিত সাই-ফাই সিনেমা ট্রন অ্যারেস। গত 17 অক্টোবর ছবিটি মুক্তি পেতেই প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছে সিনেমা প্রেমীরা। গত ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব। পোস্টার, টিজার ও গান প্রকাশ হলেও মুক্তির একদিন পর প্রকাশ পেয়েছিল সিনেমার ট্রেলার সাজানো হয়েছিল শাকিব খানকে কেন্দ্র করে। ট্রেলারের শুরুতে দেখা গিয়েছিল একাই শত্রুপক্ষকে ঘুরিয়ে দিচ্ছেন শাকিব খান। এরপর দৃশ্যপটে আসেন জয়া আহসান। তার কণ্ঠে ভয়েস ওভারে শোনা যায়, সত্য হচ্ছে বট গাছের মতো। অ্যাকশন ঘরানার তাণ্ডব বানিয়েছেন রায়হান রাফি। চলুন তারা দেখে আসি এর পেছনের গল্প। তাণ্ডবের মেকিং অফ এক কথায় টপ নচ। টিজার দেখে বোঝা যায় কতটা যত্ন নিয়ে প্রতিটি খুঁটিনাটি কাজ করা হয়েছে। কালার গ্রেডিং প্রিমিয়াম, চোখে লেগে থাকে। সাউন্ড ডিজাইন, গ্রিপিং এক একটা সিনের টান টান উত্তেজনা ধরে রাখে। স্টোরিটাও বেশ শক্তিশালী। কিছু দৃশ্যে ইন্সপায়ার্ড হওয়ার ছাপ থাকলেও সেগুলোকে নির্মাতা নিজের স্টাইলে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা একেবারেই ইউনিক। অ্যাকশন সিনগুলো দুর্দান্ত কোরিওগ্রাফড, প্রতিটি মুভমেন্ট সিনেম্যাটিক এবং প্রপার ওয়াইড ক্যামেরা ওয়ার্কের কারণে পর্দায় অনেক ভালো লেগেছে।
দৃশ্যপট যেন চরিত্রগুলোর সাথেই কথা বলে। কস্টিউম ডিজাইনও আলাদা করে নজর কাড়ে। চরিত্রগুলোর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার দারুণ কাজ করেছে। আর শাকিব খান যেন নিজেকেই বারবার ছাপিয়ে যাচ্ছেন। তার পারফরমেন্স এমন জায়গায় পৌঁছেছে যেখানে ভালো শব্দটা বলা খুব কম মনে হয়। এক কথায় তিনি এই সিনেমার স্পিরিট। হেমন্তের বাতাসে শীতের আগমনী গান, প্রকৃতিতে নতুন আবহ, স্নিগ্ধ সকাল, রোদমাখা দুপুর, সোনালি বিকেল আর পাখির গানে মুখরিত ভেজা সন্ধ্যা হেমন্তকে করে তুলেছে আরও রহস্যময়। হেমন্ত আসে নতুন ধান ওঠার এক সম্মিলিত সুরে, গ্রামের সবুজ জীবনকে ভরে তোলে স্বচ্ছলতায়, মানুষের জীবনে নবান্ন প্রবেশ করে জাগরণের গান হয়ে। এই হেমন্তের প্রাণে প্রাণে ছড়িয়ে পড়ুক সার্বজনীন উৎসবের ছোঁয়া। দর্শক, আজ এ পর্যন্তই। শোবিজের নতুন আর বর্ণিল সব আয়োজন নিয়ে আবার দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন।